इस भूमि पर कोई माई का लाल बाबरी मस्जिद नहीं बना पाएगा। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি হুমায়ুন কবিরকে হুমকি দিলেন, কারণ হুমায়ুন কবির বাবরি মসজিদ উদ্বোধন করেছে মুর্শিদাবাদে এবং এই বাবরি মসজিদ, বাবর ছিলেন একজন হিন্দু বিদ্বেষী। এই বাবরের নামে মসজিদ এই ভারতবর্ষের কোথাও বানাতে দেবেন না বলে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিলেন। মূলত কার্যত হুমায়ুন কবির এই বাবরি মসজিদের নাম নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা হিংসা ছড়ানোর চেষ্টা করছে। এর আগে বলেছিলেন যে 30%কে আমরা এখানে 70% কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। তাই এই বিতর্ক ছড়ানোর পরে তার পাশে দেখা গেছে কিছু জেহাদি ভাই এবং কিছু মুসলিম ভাই তার পাশে দাঁড়িয়ে গেছিল এবং এতে তিনি উৎসাহিত হয়ে তিনি বাবরের নামে মসজিদ করার জন্য, বাবরি মসজিদের জন্য উদ্বোধন করেন এবং কাতারে কাতারে মুসলিমরা সেখানে উপস্থিত হয়েছিলেন। আর এটা মূলত হিন্দু মুসলমানের মধ্যে একটা হিংসা ছড়ানোর জন্য যথেষ্ট, কারণ বাবর ছিলেন প্রচণ্ড হিন্দু বিদ্বেষী। তার নামে ভারতবর্ষের কোথাও মসজিদ বানাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। এবং 5 তারিখের পরে মমতা ব্যানার্জি হোক আর অভিষেক ব্যানার্জি হোক আর যেই হোক, এই বাবরি মসজিদের যদি কেউ সমর্থন করে কিন্তু তারাও আর পারবে না, কারণ 5 তারিখের পর এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে। এবং হুমায়ুন কবিরের উদ্দেশ্যে হুমকি ছাড়াও যে হুমায়ুন কবিরকেও দেখে নেওয়া হবে, সে কেন হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ টানছে, কেন হিন্দু বিদ্বেষী, কেন হিন্দুদের উপর বিভিন্ন সময় আক্রমণ করছে, আক্রমণাত্মক কথাবার্তা চালাচ্ছে, তার সঙ্গে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এবং উগ্রপন্থীদের যোগ আছে কি না এটাও পরবর্তীকালে খতিয়ে দেখা হবে। কারণ হুমায়ুন কবিরের বিরুদ্ধে এনআইএ তদন্ত হওয়া দরকার, কারণ প্রায়ই তাকে দেখা যায় যে মুর্শিদাবাদে একটা ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়ে হিন্দুদের পরে যে আক্রমণ, মুহুর্মুহু যে সমস্ত আক্রমণ মুর্শিদাবাদে হয়েছে, তার পেছনে হুমায়ুন কবিরের উস্কানি আছে কি না এটা নিয়ে একটা এনআইএ, নিরপেক্ষভাবে একটা এনআইএ তদন্ত হওয়া দরকার আছে।